আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুরুতে যে চমৎকার একটি ইন্ট্রো দেখানো হয়েছে, আজকে আমরা সেই ইন্ট্রোটি বানাবো। ইন্ট্রোটি বানানোর জন্য আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ইউজ করব। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন অথবা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর 16:9 সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আপনাদের মোবাইলের গ্যালারি অপশনে নিয়ে আসবে। এখান থেকে একটি ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে। তো আমরা এখান থেকে একটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডের লেন্স 6 সেকেন্ড করে দিতে হবে। তো ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডের লেন্স 6 সেকেন্ড করে দেওয়ার পর এটা টেনে একটু বড় করে দিতে হবে। দেওয়ার পর এটার প্লে হেড 0.27 সেকেন্ডে নিয়ে আসতে হবে। তো আমরা এখানে ব্ল্যাক কালারের প্লে হেডটির 0.27 সেকেন্ডে নিয়ে আসার পরে লেয়ারে ক্লিক করে টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করার পর এখানে চ্যানেলের নাম লিখতে হবে। তো আমরা এখানে আমাদের চ্যানেলের নামটি লিখে দিচ্ছি। নামটি লেখার পর এখান থেকে ওকে করে দিতে হবে। ওকে করে দেওয়ার পরে এখান থেকে নামটি একটু হালকা বড় করে দিয়ে মাঝখানে বসিয়ে দিতে হবে। মাঝখানে বসানোর পরে এই নামটিতে আমরা ফন্ট সেট করব। এখান থেকে অ্যান্ড্রয়েডে যাওয়ার পরে কাইনমাস্টারের ডিফল্ট যে ফন্ট আছে রোবট ব্লোড, এই ফন্টটি আমরা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা যেখানে ফন্টটি সেট করছি ফন্টটিতে অ্যানিমেশন সেট করতে হবে। ওই জন্য আমরা ইন অ্যানিমেশনে ক্লিক করব। ইন অ্যানিমেশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা ওয়েব রাইট নামে অ্যানিমেশনটা সেটা সিলেক্ট করব এবং এটা টাইমিং 1.5 সেকেন্ড করে দিব। করে দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক চলে আসব। ব্যাক আসার পর এটার যে আমরা মেন টেমপ্লেটের সমান করে দিব আমাদের চ্যানেল নামের যে টেমপ্লেট আছে। করে দেওয়ার পরে আমাদের এই চ্যানেলের নামটি এখন ডুপ্লিকেট করতে হবে। লেফট সাইডে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডুপ্লিকেটে ক্লিক করার পরে আমাদের নামটি কপি হয়ে যাবে। তা আমাদের এই নামটি কপি নামটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এই নামটি এখন চেঞ্জ করে দিতে হবে। ওই জন্য এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা স্লোগান লিখে দিচ্ছি। তা আমরা লিখব www.youtube.com। আপনারা চাইলে আপনারা যে কোনো কিছু লিখে দিতে পারেন, আপনাদের চ্যানেলের ইউআরএল লিখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা লেখার পর এখান থেকে ওকে করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করব এবং আমাদের নামটি একটু হালকা নিচ দিকে নিয়ে আসব। নিয়ে আসার পরে একদম আমাদের যে চ্যানেলের নামটি আছে এটা নিচে বসিয়ে দিব এবং এটা অনেক চাপ আছে বসে, ওই জন্যে টেক্সট অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনারা টেক্সট অপশন 25 করে দিবেন। তো আমরা এখান থেকে 25 করে দিচ্ছি। করে দেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আমাদের চ্যানেলের নামটি অনেক ছোট হয়ে গেছে youtube.com এর চেয়ে। তো আমাদের চ্যানেলের নামটি হালকা একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পরে আমাদের যে youtube.com এটা একদম মাঝ বরাবর বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমাদের এখান থেকে আমাদের প্লেটটি একদম শুরুতে নিয়ে আসতে হবে। তা আমরা আমাদের প্লেটটি শুরুতে নিয়ে আসতেছি। শুরুতে নিয়ে আসার পর লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করার পরে আমরা একটা ফাইল অ্যাড করব, ইন্ট্রো ফাইল। এই ফাইলটির লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আমরা ফাইলটি অ্যাড করে দিচ্ছি। ফাইলটি অ্যাড করার পরে ফাইলটি অ্যাড করে দিচ্ছি। ফাইলটি এখন আমরা ফুল স্ক্রিন করে দিব। তা আমরা ফাইলটা স্প্রেড স্ক্রিনে যাওয়ার পরে ফুল স্ক্রিন করে দিব। করে দেওয়ার পর আমরা স্ক্রল ডাউন করে নিচ দিকে যাব। নিচ দিকে যাওয়ার পর ব্র্যান্ডিং সেট করতে হবে। ব্র্যান্ডিংয়ে যাওয়ার পর স্ক্রিন সিলেক্ট করে দেবো। এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পরে আমরা আবারও লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পরে ওয়েব 2.0 এই ইফেক্টটি কাইনমাস্টারে নাই। কাইনমাস্টারের স্টোরে যাওয়ার পরে ডিস্ট্রিবিউশনে যাওয়ার পরে আপনারা এখান থেকে ওয়েব 2.0 এই ইফেক্টটি আপনারা ডাউনলোড করবেন। তা আমরা এখানে ডাউনলোড করে রাখছি। এখান থেকে ব্যাক চলে যাব। ব্যাক যাওয়ার পরে আমরা এখান থেকে ওয়েব 2.0 এই ইফেক্টটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাক চলে আসব এবং আমাদের এখান থেকে ব্যাক আসার পরে লেফট সাইডে কি অপশনে ক্লিক করার পরে আমাদের প্লে হেডটি 0.27 সেকেন্ডে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আমরা এখান থেকে প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করার পরে আমাদের প্লে হেডটি আরও একটু সামনের দিকে আগাতে হবে। এখন আমাদের প্লে হেডটি 1.54 সেকেন্ডে নিয়ে আসতে হবে। তা আমরা 1.54 সেকেন্ডে নিয়ে আসবো। তো টেনে আপনারা 1.54 সেকেন্ডে নিয়ে আসবেন। তারপর আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। আর একটু সামনের দিকে এগোতে হবে। এখন 1.98 সেকেন্ডে নিয়ে আসতে হবে। তা আমাদের প্লেটটি 1.98 সেকেন্ডে নিয়ে আসার পরে এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ইফেক্টটি আছে টেনে একদম লাস্ট বরাবর করে দেবো, আমাদের নামে জানি বাইরে আসে। আমাদের এখানে আমরা নিয়ে আসব। নিয়ে আসার পর আমরা ব্যাক অপশনে ক্লিক করব। ব্যাক অপশনে ক্লিক করার পরে আমাদের যে ইফেক্টটি আছে এটা টেনে আমরা যে অপশন যে সাইটে নিয়ে আসছি এখন এই লাস্টের দিকে নিয়ে আসে আপনারা রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আমাদের এখানে প্রায় কাজটি শেষ হয়ে গেছে। এখন আমাদের
প্রায় 50% কাজ হয়ে গেছে। এখন আমাদের এই লেয়ারগুলো সবগুলো লেয়ার টেনে 6 সেকেন্ড করে দেবো। আমাদের যে মেন টেমপ্লেটের লেয়ারটি ব্ল্যাক কালার 6 সেকেন্ড, ওই জন্য আমরা সবগুলো লেয়ার টেনে 6 সেকেন্ড করে দিচ্ছি। 6 সেকেন্ড করে দেওয়ার পরে এখান থেকে আমরা ব্যাক আসবো এবং রাইট সাইডে অ্যারো চিহ্নতে ক্লিক করে এটা আমরা সেভ করে দিব। আমরা 1080 পিক্সেল রেজলিউশন করে দিয়ে এখান থেকে আমরা সেভ করে দিব। সেভ টু ভিডিও করে দেওয়ার পরে এখান থেকে আমরা আবারও ক্রস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আবারও লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার আমরা যে কেবল একটা ফাইল সেভ করলাম, এই ফাইলটি সিলেক্ট করব। তো এই ফাইলটি কাইনমাস্টারে পেয়ে যাবেন। কাইনমাস্টারে যাওয়ার পরে এই 6 সেকেন্ড যে ফাইলটি এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পরে এই ফাইলটিতে ব্র্যান্ডিং সেট করতে হবে। ওই জন্য স্ক্রল ডাউন করে নিচ দিকে যাব। নিচ দিকে যাওয়ার পরে আমরা ব্র্যান্ডিংয়ে ক্লিক করব। ব্র্যান্ডিংয়ে ক্লিক করার পরে এখান থেকে স্ক্রিন সিলেক্ট করে দিব। স্ক্রিন সিলেক্ট করে দেওয়ার পর আমরা যে এখানে এটা আমরা একটু বড় করে নিব। ডিসপ্লের সাইজে হালকা একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর এখান থেকে এখন আমরা ব্যাক চলে আসব। ব্যাক আসার পর আমরা যে এইমাত্র যে একটা ইন্ট্রো টেমপ্লেট 6 সেকেন্ডে আমরা অ্যাড করছি, সেই ইন্ট্রো টেমপ্লেটটি আমরা ক্লিক করব। সিলেক্ট করে দেওয়ার পরে এই ফাইলটি আমরা উল্টো করে দিব। ওই জন্য স্ক্রিন রোটেটে যাওয়ার পরে এটা একদম উল্টো করে দিব। দেওয়ার পরে আমরা একটু নিচে বসিয়ে দিব। নিচে বসানোর পরে এখান থেকে আমরা ব্যাক চলে আসব। তা আমরা ব্যাক আসার পরে আমরা লেয়ারটি শুরুতে নিয়ে আসব। লেয়ারটি শুরুতে নিয়ে আসার পরে আমরা আবারও লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে আমরা ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর বেসিক যে ইফেক্ট আছে, বেসিক ইফেক্ট থেকে গ্লেসিয়ার ব্লোয়ার এই ইফেক্টটি আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে 3 করে দিব। 3 করে দেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাক চলে আসব এবং ইফেক্টটি টেনে একটু বড় করে দিব। তা আমরা ইফেক্টটি টেনে বড় করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা একটু প্লেটটি হালকা সামনের দিকে নিয়ে আসব। সামনের দিকে নিয়ে আসার পরে যেখান থেকে আমাদের দ্বিতীয় যে আমাদের উল্টো করা যে নামটি আছে আমাদের এই ইন্ট্রোর, এই নামটি আমরা পুরোটাই ব্লোয়ার করে দিব। আমরা এই নামটি ব্লোয়ার করে দিচ্ছি, আপনারা ব্লোয়ার করে দিবেন। যে নামটি ব্লোয়ার করে দেওয়ার পরে এটার একবার মেন টেমপ্লেটের 6 সেকেন্ড করে দিবেন। 6 সেকেন্ড করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক চলে আসবেন। লেফট সাইডে সেটিং অপশন আছে, সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে এখান থেকে ভিডিও ফেড আউট অন করে দিবেন এবং এটা টাইমিং অন করে দিবেন। দেওয়ার পর এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে এখানে লাস্টে আমাদের আরেকটি কাজ বাকি আছে, এখানে আমাদের মিউজিক অ্যাড করতে হবে। ওই জন্যে আমরা এখান থেকে মিউজিক অ্যাড করব। মিউজিক অ্যাড করার জন্য অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পরে আমাদের ফোল্ডারে নিয়ে যাবে। ফোল্ডারে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা যে ফোল্ডার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করব, এটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড মিউজিকটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড মিউজিকটির সাউন্ড অনেক কম, ওই জন্য এখান থেকে সাউন্ডটি ফুল করে দেওয়ার পরে অডিও ভলিউম অন করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনাদের লাস্ট একদম ফাইনাল স্টেজে ইন্ট্রো প্লে করে দেখাচ্ছি। তো আমাদের এই ইন্ট্রোটি সেভ করার জন্য রাইট সাইডে অ্যারো চিহ্নতে ক্লিক করে এখান থেকে রেজলিউশনে 1080 পিক্সেল করে 24 সিনেমা করে এখান থেকে আমরা সেভ করে দিব। ইন্ট্রোটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন অন করে দিবেন, তাহলে নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে আপনি সবার আগে আপনার কাছে পৌঁছায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।